ও যেই পাশে যাইতেছে ইন্ডিকেটরটা অন করছে, মাত্র ইন্ডিকেটরটা অন করলো। লাস্ট একটু নামাও। তুমি যাইবা কই? তুমি রং মারবা কি কারণে? এত সুন্দর হাসি দেওয়া লাভ নাই মনা, ঘুরে যেতে হবে, কিচ্ছু করার নাই। পুলিশ গাড়ি চালাচ্ছে হেলমেট ছাড়া। এই নবাবের বাচ্চা, কোন দিকে যাইতেছস? ওমা এই যে টেসলা। সুন্দর একটা গান গাইতেছিলাম, মাঝখানটা ঢুকে মুডটাই নষ্ট করে দিল। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी। ও যেই পাশে যাইতেছে ইন্ডিকেটরটা অন করছে, মাত্র ইন্ডিকেটরটা অন করলো। লাস্ট একটু নামাও। তুমি এত বড় রোড ওই পাশ থেকে এই পাশে যাবে, ইন্ডিকেটরটা অন করছো কখন? ইন্ডিকেটরটা কখন অন করছো? হ্যাঁ, গাড়িটা ওই পাশ থেকে এই পাশে যাবো, ইন্ডিকেটর অন করছে কখন? হ্যাঁ, কই যাবা? তুমি যাইবা কই? তুমি রং মারবা কি কারণে? তুমি রঙে যেতে পারবা না তো, তুমি রঙে যেতে পারবা না, ওই দিক দিয়ে ঘুরে আসো, যাও। তোমার গ্যারেজ ডান পাশে, সব কিছু বুঝছি, তুমি এই দিক দিয়ে যেতে পারবা না। এত সুন্দর হাসি দেওয়া লাভ নাই মনা, ঘুরে যেতে হবে, কিচ্ছু করার নাই। যাও যাও যাও। সুন্দর। দেখতেছি পুলিশ গাড়ি চালাচ্ছে হেলমেট ছাড়া, ঢাকা মেট্রো ল। ওনার গাড়ি আমার গাড়ি সেম কালার। এই নবাবের বাচ্চা, কোন দিকে যাইতেছস? এই যে টেসলা। সুন্দর একটা গান গাইতেছিলাম, মাঝখানটা ঢুকে মুডটাই নষ্ট করে দিল। যাই হোক, এত মুড নষ্ট করলে হবে না, মুডকে ভালো রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে। আমিও ওই পাশ দিয়ে যাই, ওরা একটা চাপ দিয়ে দিই নাকি। এটা কি নাম্বার প্লেট লাগাইছে রে ভাই, দেখাই তো যায় না। 12, 14, 59 ঢাকা মেট্রো। এটা কি ঢাকা মেট্রোর পর তো কিছু বোঝা যায় না। গাড়ির যেই কালার, নাম্বার প্লেট সেই কালার, আর খুবই হচ্ছে একদম আফসা আফসা দেখা যাইতেছে লেখাগুলা। ও একটা অ্যাক্সিডেন্ট করলে ওরা কেমনে খুঁজে বের করবো মানুষ? ওকে একটু শান্টিং দিয়ে দিব নাকি সামনে, যে দেখি যদি সুযোগ পাই ঢোকার। কারণ এখানে তো টেসলা মামারা জ্যাম বানায় রাখছে, জ্যাম। টেসলা মানে ভোগান্তি, জ্যাম, উল্টাপাল্টা ক্রসিং, টার্নিং, তারপর যেখানে সেখানে ব্রেক করে দেয়। কাস্টমার একটা ডাক দিলেই হইলো, প্যাসেঞ্জার যদি একটা ডাক দেয় বলে যে এই যাবেন, থাপ করে ওই জায়গাতেই থামাই দেবো। মানে পিছনে কি আছে, বামে কি আছে, ডানে কি আছে, আমি একটু সামনে যে সাইড করবো নাকি, এই জিনিসটা তাদের মধ্যে কোনো কারোর মধ্যেই কাজ করে না। আমি দেখছি কিছুক্ষণ আগে আমার সাথে এমন একটা হয়েছে, হুট করে একজন ডাক দিছে, আমি তার পিছনে ধাপ করে সে ব্রেক ধরে দাঁড়ায় গেছে ওই প্যাসেঞ্জার নেওয়ার জন্য। দেখি এই পিকাবেলারে কিছু বলা যায় কি না, তার নাম্বার প্লেট তো দেখাই যায় না। এই কোন দিক দিয়ে যাও? দেখছেন দেখছেন, সুন্দর রঙে ঢুকাই দিল। মানে স্যারের লেট হইতেছে, স্যারে মানে কোটি কোটি টাকা লস হয়ে যাইতেছে, তো স্যারের লেট হয়ে যাইতেছে, তাই স্যারে রঙে ঢুকাই দিচ্ছে। ওই যে আরেকজন সুন্দর ঘুরে রঙে ঢুকাই দিল। এইখানে প্যাসেঞ্জার নামাইলো, নামায়া সেও দিক দিয়ে রঙে ঢুকাই দিল। বাপদাদার রাস্তা তো, যেভাবে খুশি ওইভাবে ঘুরতে পারে। এই জন্য ওদের মানে এই যে বন্ধ করতেছে, ঠিক করতেছে, একদিক থেকে খারাপ লাগে।
একদিক থেকে খারাপই লাগে, কারণ গরিব মানুষ কি করব, ওদের তো অন্য আর কোনো কিছু করার নাই, অন্য কোনো কিছু করতে পারবেও না। কিন্তু যেটা হচ্ছে কি, যদি সুন্দরভাবে যদি তারা চলাফেরা করতো, একটু আইন কানুন মাইনা রং টং না মারতো, না ঘুরতো, টার্নিং না নিত, এই যে দেখেন অটো উল্টা যেতেছে, তাইলে হয়তো কেউই কারোই চোখে পড়তো না। আর অতিরিক্ত বেশি হয়ে গেছে মানে এখন এগুলা অটো রিক্সা, মানে ওদের জন্য সব জায়গাতে জ্যাম লাগা থাকে, তো অন্য সব মানুষদের ভোগান্তির শিকার হয়। ঠিক আছে, ওরা চলুক, ওরা ওদের নিজের একটা নির্দিষ্ট স্থান থাকুক, যে এর বাইরে তোমরা যেতে পারবা না, যাবা না, তাহলে ঠিক আছে, চলতে থাকুক, আমাদের তো কোনো প্রবলেম নাই ভাই। আমরাও অটোতে মাঝে মাঝে আমাদেরও অটো প্রয়োজন হয়, সো ওই অনুযায়ী। কিন্তু যেগুলা করে, যে এখন একটা হুট করে মানে একটু বসে আছে, জ্যামে থাকবো না, স্যারের লেট হয়ে যেতেছে, কোটি কোটি টাকা লস হয়ে যেতেছে, স্যার কী করলো, স্যার উল্টা ঘুরে সুন্দর রং মেরে চলে গেল। ওই যে রং 100 টাকারই রং যায়, 100 টাকারই ডেইলি এখান দিয়ে।